আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল M&S কিচেন। আমি সোহানা আজকের পর্বে খুব ইজি একটা চিংড়ি বড়ার রেসিপি করে দেখাবো। আর এর জন্য আমার লাগছে মসুর ডাল। আসলে শুধুমাত্র চিংড়ি দিয়ে বড়া বানালে ওটা খেতে খুব একটা বেশি মজা লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি ডাউলটা অ্যাড করতে। ডাউলটা আমি 2 ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে খুবই ছোট ছোট চিংড়ি নিয়েছি, যেগুলো আসলে তরকারিতে দিয়ে খাওয়ার মতো কোনো পজিশন থাকে না। এই জন্য এটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে ছোট চিংড়ি দিয়ে করলেই বেটার হবে। আর এরই সাথে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং রসুন নিয়েছি। মরিচটা আপনারা পছন্দ মতো দিবেন। বড়াতে একটু যদি ঝালটা বেশি হয় খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সব কিছু খুব ভালোভাবে এখন আলাদা আলাদা করে বেটে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আসলে আপনারা একসাথে ব্লেন্ড করে নিলেও পারেন, তবে বেটে নিলে সব থেকে বেশি বেটার হয়। আমি আরও সাথে 1 চামচের মতো গোটা জিরা বেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতাও দিয়েছি। ধনিয়া পাতা দিলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে এখন সব কিছু মেখে নেওয়ার জন্য আমি একটু শুকনা মশলা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। আমি 1 চামচের থেকে একটু কম দিলাম, পরে টেস্ট করে আসলে একটু বেশি করা সম্ভব, কম করা কিন্তু সম্ভব না। খুবই সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে খুব ভালোভাবে সব কিছু অফ স্ক্রিনে একটু মাখিয়ে নিলাম। এখন বড়া বানানোর জন্য আসলে আমি একটা পুরাতন প্যান ইউজ করছি। বড়া বা কাবাব জাতীয় জিনিস আমি এই প্যানটাতে করে থাকি, তো এটাতেই দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব। আসলে তেলটা না ভাসা ভাসা করে দিতে হবে এমন কোনো বিষয় না, বড়া বানাতে তেলটা একটু কমই দিতে হয়। এখন আমি হাতে অল্প একটু ডাউল এবং চিংড়ির মিশ্রণটা নিয়ে বড়ার শেপ করে দিচ্ছি। আসলে আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো আকার করে নিতে পারেন। সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না, আপনারা একটু ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করেন। এভাবেই আমি সবগুলো বড়া বসিয়ে নিলাম এবং অল্প একটু জাল দিয়ে আমি সব কিছু আবার একটু উল্টে নিচ্ছি। আসলে অল্প হিটেই বড়াটা ভেজে নিলে বড়াটা মুচমুচে হবে উপরের থেকে, আর ভিতরটা খুব সফট থাকবে। এভাবেই আমি চিংড়ির বড়াগুলো সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব একটু টাইম নিয়ে। আপনাদের সুবিধার্থে একটু একটা বড়া ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন উপরের ক্রাস্টটা কিন্তু মুচমুচে, ভিতরটা অনেক সফট। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আই হোপ আজকের এই রেসিপিটা ইজি হয়েছে আপনাদের কাছে। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।